আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ অঙ্ক নং ৫ নিয়ে আজ আমি আলোচনা করব। দেখো তোমাদের বইয়ের ৫ নং প্রশ্নটি নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে দেখো ৫ নম্বর অঙ্কটিতে প্রশ্ন দেখো আছে x = 19 এবং y = -12 হলে 8x³ plus 36x² y plus 54xy square plus 27y³ এর মান নির্ণয় করো। তাহলে এই ৫ নম্বর প্রশ্নটির উত্তর আমরা সমাধান করব। দেখো ৫ নম্বর প্রশ্নটির উত্তর কি হবে সেটা আমি লিখছি। তার আগে দেখো আমি লিখব সমাধান। প্রথমে আমরা লিখে ফেলবো যা কিছু দেওয়া আছে সেগুলো লিখবো। তাহলে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো x = 19 আর হচ্ছে এবং y = -12 বলছে x = 19 এবং y = -12 হলে দেখো এটা হলে 8x³ plus 36x² plus 54xy² plus 27y³ এর মান নির্ণয় করো। তাহলে আমরা বের করব, এটার মান আমরা বের করব। তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত রাশি কি আছে আমাদের দেখো 8x³ plus 36x² plus 54xy² plus 27y³ তাহলে এটা আমাদের প্রদত্ত রাশি আছে। তো দেখো আমরা এটি কিভাবে লিখতে পারি, দেখো 8x³ কে আমরা লিখতে পারি আমি যদি 2x ও তারপর হোল কিউব দিই তাহলে দেখো 2 হচ্ছে 3 বার গুণ, তো 3 বার গুণ করলে আমাদের 8 আসে এবং x তারপর কিউব আছে তাহলে x³ বুঝো নাই। দেখো 2 * 2 দেখো এখানে যদি আমরা করি এটা দেখো 2 * 2 * 2 = 8, তাই তো। তাহলে x³ আছে তাহলে আমরা এখানে x³ দিতে পারি। তাহলে দেখো 2x তারপর হোল কিউব দিলে আমাদের 8x³ হয়। তারপর দেখো এখানে যে 27 এর এখানে খেয়াল করো, আমরা যদি এখানে যদি 3y তারপর যদি হোল কিউব দিয়ে দিই তাহলে দেখো 3 * 3 = 27 হয় এবং y³ মানে y³ ওকে। তো দেখো এখানে মানে a³ b³ হয়। এখানে দেখো a³ আর b³ এটাকে যদি আমরা a ধরি তাহলে a³ আর এখানে b, তাহলে আমরা a + b হোল কিউব সূত্র জেনেছি a + b হোল কিউব সূত্র হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, তাই তো। তো এই সূত্র অনুসারে আমরা সাজাতে পারি। দেখো কীভাবে, সূত্রে 3 হচ্ছে 2x কে আমরা a ধরেছি এবং 3y কে b, তাহলে দেখো 2x ² 3y মানে এটা b প্লাস 3a পর হচ্ছে দেখো v² মানে 3y তারপর কি হোল স্কয়ার। তো দেখো এখানে 3 দুগুণে কত হয় 6, 3 দুগুণে হয় 6, দেখো 3 দুগুণে কত হয় 6 আর 3 উপরে আছে স্কয়ার, তো 3 দুবার গুণ, তো 3 থেকে 9 হচ্ছে 6 গুণ করলে হয় 6 * 9 হচ্ছে 54, তাই তো। আবার দেখো এই যে 2 * 2 হচ্ছে 4, তাহলে 4 * 3 হচ্ছে 12 * 3 হচ্ছে 36, তো দেখো x এখানে স্কয়ার আছে তাহলে x² এই যে y, তাহলে এটা আমাদের কি সূত্র অনুসারে হয়েছে দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র মতো আমরা এটা সাজাতে পেরেছি, তাই তো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এটা সমান a প্লাস b হোল কিউব লিখতে পারি। তো a প্লাস b হোল কিউব মানে a কে a ধরেছি আমরা 2x কে ধরেছি a এবং b ধরেছি কাকে 3y কে, তাহলে এখানে প্লাস দিয়ে লিখবো 3y তারপরে কি হোল কিউব মানে a প্লাস b হোল কিউব, তাই তো। তো এখন দেখো খেয়াল করো, দেখো আমরা 2 লিখলাম, এরপর দেখো x এর মান ধরেছি কত
19, তাহলে আমরা 19 লিখবো। এরপর আছে প্লাস চিহ্ন দিলাম। এখন 3 কি আছে 3, তো 3 দিব ইনটু মানে গুণ, তাই তো। তাহলে এখানে দেখো আমরা ওয়াইয়ের মান আছে -12, তো -12 দিব। এখন দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হোল কিউব দিব, তাই তো। এখানে আমরা পাশে লিখবো এক্স ও ওয়াই এর মান বসিয়ে, কি বসিয়ে, মান বসিয়ে, এক্স ও ওয়াই এর কার মান বসিয়েছি, এক্স আর ওয়াই এর মান বসিয়েছি। এখন দেখো এই যে 2 ইন্টু 19 হয়, দেখো কি হয়, 38 প্লাস প্লাস ধরো প্লাস, এখানে খেয়াল করো, এখানে 3 ইন্টু 12 হচ্ছে 36, 36 আর প্লাসে মাইনাসে কী হবে, -36, তারপরে হোল কিউব। এখন খেয়াল করো, দেখো 38 থেকে 36 বিয়োগ করলে হবে 2, তারপরে হবে হোল কিউব। এখন 2 হচ্ছে 3 বার গুণ, 2 যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নটির উত্তর। আশা করি তোমরা এই 5 নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে দেখা হবে।